পাইছেন তাই তো? ভয় পাইছেন ভাই? শিওর ভয় পাইছেন? কলিজা শুকাই গেছে। আমার কথা শুনতে পাচ্ছ? তোমাদের দেখতে পাইলে তো আবার সমস্যা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ফানি প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করব। আমরা আগেই জানতে পেরেছি আজকে উত্তরবঙ্গের দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, আরমান রংপুর যাকে দেখতে পাচ্ছেন এবং আরমান সৈয়দপুর ক্যান্টনমেন্ট কুটির ও শিল্প মেলায় আসছে। এজন্য আমরা আগে থেকেই আমাদের ক্যামেরা সেটআপ রেডি করে রেখেছিলাম। আজকে আপনাদের সামনে দেখাবো তাদের রিয়াকশন। প্রথমেই আমরা আরমান রংপুরের সঙ্গে কথা বলি, তাকে বিভিন্ন কথা বলে ভয়ভীতি দেখিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করি। এক পর্যায়ে সে হালকা একটু ভয় পায় এবং সে আমাদের সঙ্গে মেলার দিকে আবার যাওয়ার জন্য রাজি হয় এবং আরে একজন যে সৈয়দপুরের আরমান আছে তার সঙ্গে কথা বলার জন্য সে আমাদের সঙ্গে মেলার দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আমি আরমান রংপুরকে জিজ্ঞেস করতেছিলাম সে বাসে করে এসেছে নাকি গাড়িতে এসেছে, যদি আবার তার আমি লেট করে দিই, এজন্য তার সঙ্গে আমি কথা বলে বিষয়গুলি ক্লিয়ার করে নিচ্ছিলাম। কিন্তু কোনোভাবেই বুঝতে দিচ্ছিলাম না যে তার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে। আরমান রংপুর খুব টেনশনে ছিল এবং হাতে ফোন নিয়ে চাপতে ছিল, কী যেন করতেছিল সে মাঝে মাঝে। আপনারা নিজেরাই দেখুন, এখানে গেটে চেক করার সময় সে কী যেন বলেছে, গেটম্যান আর আমাদেরকে আটকায় নাই, আমাদের ছেড়ে দিছে। সেখানে আমি তাকে আমার কথার মাঝখানে এঙ্গেজ করার চেষ্টা করতেছিলাম। আমি বললাম যে সৈয়দপুরের আরমানকে ফোন দেন এবং তাকে আসতে বলেন। সে এক ফোন থেকে নাম্বার তুলে অন্য ফোন থেকে আরমান সৈয়দপুরকে ফোন দেওয়ার চেষ্টা করতেছে না, কাকে ফোন দিচ্ছে সে ভালো জানে। আর সামনের দিকে আমি এমন একটা ভাব করতেছিলাম যে আমি তাদেরকে নিয়েই খুব ব্যস্ত। ফোনে কথা বলার শেষ পর্যায়ে আমরা জানতে পারলাম আরমান সৈয়দপুর ভিতরেই আছে। তাছাড়া আমরা আগে থেকেই জানতাম সে ভিতরেই আছে, আমরা দেখেই গেছি তাকে। অবশেষে আরমান সৈয়দপুরের সঙ্গে দেখা হয়েছে। দেখেন আমি এমনভাবে তার সঙ্গে কথা বলতেছি, এমন একটা রিয়াকশন যে সে কত অপরাধী। আসলে তেমন কিছুই না, জাস্ট তার সঙ্গে যে প্র্যাঙ্ক করা হচ্ছে সেটা তাকে তাকে বুঝতে না দেয়া। আপনারা দেখেই বুঝতে পারতেছেন সে কতটা চিন্তিত। আর এদিকে আরমান রংপুর এই বাণিজ্য মেলার কমিটির একজন সদস্যকে ডেকে নিয়ে এসেছে, তার সঙ্গে আমি কথা বললাম। আমি তাকেও বুঝতে দিইনি যে এটা আসলে প্র্যাঙ্ক ভিডিও চলতেছে। এদিকে আরমান সৈয়দপুর তার ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছে। সে কি ভিডিও করলো সেটা আমি জানি না। এখন সব কিছু দেখে আপনারা বুঝতেই পারতেছিলেন দুজনেই অনেক টেনশন এবং ভয়ে ছিল, কিন্তু তাদের মনোবল উঁচু ছিল। এক পর্যায়ে তারা বিশ্বাস করে উঠতে পারছিল না যে আমরা তাদের সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করেছি। পরে বিষয়টি বুঝতে পেরে দুজনেই হাসতেছিলেন, কিন্তু এরপরেও আরমান সৈয়দপুর বিষয়টি নর্মালভাবে নিতে পারছিল না। তবে ভিডিওটি দেখানোর পর পরবর্তীতে আমরা নিজেরা বিষয়টি ঠিকঠাক করে নিয়েছি। শেষ অংশটুকু আপনারাই দেখেন। মেলায় আসছি, আপনাদের দুজনের দেখা হয় নাই। নতুন ক্রিয়েটর, কলিজা একটু চাপাই দিছি না? কলিজা একটু চাপাই দিছি না? চাপাই দিচ্ছেন না ভাই, এই আমার ক্যামেরা। আমার নামে কোনো আছে? আপনারা দুজন একটু ভয় পাইছেন তাই তো? ভয় পাইছেন ভাই? শিওর ভয় পাইছেন? কলিজা শুকাই গেছে। কি করবেন? আমি বাসায় নাই দেখে আপনাদের সাথে আমি বাসায় নাই দেখে আপনাদের সাথে এরকম করে আসতে পারি। গতকালকে আসছিলাম তাই নিয়ে আপনাদের যাবো। আমার এক শালা ফোন দিয়ে বলে ভাই দুই একদম চলে আসছে, আমি তারাও আসতেছি অনেকক্ষণ প্ল্যান করে ভিডিও বলাইছি। ওই দিক থেকে নিয়ে আসছি, ওই দিকে কাটছে, ওই বাইরে চোখ মুখ শুকাই গেছে।